জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা যে নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেই দলের পক্ষ থেকে আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে তাদের মৌলিক সংস্কারের রূপরেখা তারা আজ পেশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে। আর সেইটি করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তো তাদের মৌলিক সংস্কারের রূপরেখা এই নামে তারা তাদের প্রতিবেদনটি জমা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে বেশ কিছুদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের। জাতীয় ঐকমত্য কমিশন স্প্রেডশিটে যেসব সংস্কারের সুপারিশমালা দলগুলোর কাছে পাঠিয়েছিল, কিছু কিছু দল ইতিমধ্যেই বিএনপি সহ জমা দিয়েছে তাদের মতামত। তো আজ দিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো তারা এটিকে বলতে চাচ্ছে বা বলেছে মৌলিক সংস্কারের রূপরেখা, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রকে সংস্কার করবার জন্য কিছু মৌলিক সংস্কারের রূপরেখা তারা প্রকাশ করেছে। তো সেখানে তারা গুরুত্ব আরোপ করেছে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিনটি অর্জনকেই তারা বলছে চূড়ান্ত লক্ষ্য তাদের। এই তিনটি অর্জন হয়ে গেলে রাষ্ট্রের মৌলিক সংস্কার হয়েছে বলে তারা মনে করবে। তো গুরুত্বপূর্ণ উপাদানগুলো তাদের এই সংস্কার প্রস্তাবের বা মৌলিক সংস্কার রূপরেখার গুরুত্বপূর্ণ উপাদানগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, তারা জানিয়েছেন এটি 52 পৃষ্ঠার একটি প্রস্তাব, আসলে 52 পৃষ্ঠার বেশ ডিটেইলে আছে। তা আমি হাইলাইটসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে তারা বলেছেন শাসন ব্যবস্থায় ফেসিবাদী বা স্বৈরাচারী প্রবণতার উপকরণ চিহ্নিত করে তা বিলুপ্ত করা, যেমন এককেন্দ্রিক ক্ষমতা, দলীয় বিবেচনায় নিয়োগ, পক্ষপাতমূলক নির্বাচন ব্যবস্থা, নিয়ন্ত্রিত বিচার বিভাগ, এইসব থাকতে পারবে না। এগুলোকে চিহ্নিত করে যেই সব এলিমেন্টস এসবের জন্য দায়ী সেগুলোকে রিমুভ করতে হবে, বিতাড়িত করতে হবে। তারা আরো বলেছেন গণতান্ত্রিক রীতি ও প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করা, যেখানে জনগণের ভোট, মতামত ও অংশগ্রহণই হবে নীতি নির্ধারণের মূল ভিত্তি। তৃতীয়ত তারা বলেছেন তাদের রিপোর্টে ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, যাতে কোনো এক ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান শাসন ব্যবস্থার উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপ করতে না পারে। চতুর্থত তারা বলেছেন তাদের রিপোর্টে বলা হয়েছে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন করা, বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন সংস্থা এবং মহা হিসাব নিরীক্ষক বা তার দপ্তর। তো এই বিষয়গুলোতে নিরপেক্ষতা বজায় রাখবার উপর তারা জোর দিয়েছেন, তাদের প্রতিবেদনে এখানে এমফেসাইজ করা হয়েছে। তো এগুলো একটু লেন্থি হয়ে গেল, কিছুটা লম্বা কথাবার্তা। তো আমি এগুলোকে পয়েন্ট আকারে বলছি আর একটু সহজ করবার জন্য। সো 10টি পয়েন্ট এখান থেকে নেওয়া যেতে পারে। প্রথমটি হলো সাংবিধানিক ব্যবস্থা, সব সেক্টরে সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। তৃতীয়ত স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। 4 নম্বরে আছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান। নাম্বার 5 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। 6তে আছে সাংবিধানিক পদে নিয়োগ। 7 নম্বরে আছে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা থাকা। 8 নম্বরে আছে দুর্নীতি দমন কমিশনের সংস্কার। 9 নম্বরে আছে স্থানীয় নির্বাচন ব্যবস্থার সংস্কার। 10 নম্বরে আছে জনপ্রশাসন সংস্কার। তো এর বাইরেও আমি একটু ডিটেইলে পড়বার চেষ্টা করেছিলাম। সেখানে আমি যা জানতে পেরেছি, তারা নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে দেখতে চাচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি। তো বিভিন্নভাবে বলা হচ্ছিল অন্যান্য প্রস্তাবে যে সাংবিধানিক কমিটির কাছে তারা দায়বদ্ধ থাকবে নির্বাচন কমিশন। এনসিপি প্রস্তাব করেছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে এবং প্রধান বিচারপতি নির্বাচিত হবে জ্যেষ্ঠতম বিচারপতি থেকে, যিনি জ্যেষ্ঠতম হবেন, একেবারে সিনিয়র মোস্ট, তিনি হবেন প্রধান বিচারপতি। এরকম আরো কিছু বিষয়ে তারা তাদের মতামত জানিয়েছেন তাদের এই সংস্কার রূপরেখায়।
মৌলিক সংস্কারের রূপরেখা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তো এরা তাদের মতামত যারা জমা দিয়েছেন, বিএনপিও দিয়েছে তাদের মতামত। তো এগুলো নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সব রাজনৈতিক দলের এই মতামতগুলো পেলে ঐকমত্য কমিশন হয়তো সবকিছু মিলিয়ে একটি জুলাই চার্টার করবার কথা ভাবছে। তো আমরা আশা করছি এটি ঘটবে এবং কোনো না কোনো পর্যায়ে একটি কনসেনসাস বা ঐকমত্য তৈরি হবে এবং হতেই হবে। আর তার ভিত্তিতে জুলাই চার্টার হবে, এটি আমাদের আকাঙ্ক্ষা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা। আমরা সেই জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।